আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি সম্পূর্ণ বিবাহিতদের জন্য এবং যারা খুব শীঘ্রই বিবাহ করবেন তাদের জন্য। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখা এবং শোনার পূর্বে কানে হেডফোন লাগাবেন, কিংবা একা একা কিংবা স্বামী স্ত্রী দুজনে মিলেই ভিডিওটি দেখবেন এবং কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি আজকে সহবাসের 4টি কৌশল বলবো বা 4টি পর্যায়ে আলোচনা করব, যেটা দীর্ঘক্ষণ ধরে কমপক্ষে 1 ঘন্টা ধরে সহবাস করার একটি কৌশল। এবং এই কৌশলটি বাস্তবায়ন করতে গেলে অবশ্যই আপনাকে 4টি পর্যায় মেনে চলতে হবে, এবং এই 4টি পর্যায় মেনে চললে আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন এবং নিজেও তৃপ্ত হবেন। অবশ্যই ভিডিওটি যেন বড় না হয়, এজন্য আমি আশেপাশের কোনো কথা যেগুলো প্রয়োজন হবে না সেগুলো বলবো না। মূলত সহবাসকে আমি 4টি পর্যায়ে বিভক্ত করব। প্রথম পর্যায় হচ্ছে সূচনা পর্যায় বা ভূমিকা পর্যায়। এই সূচনা এবং ভূমিকা পর্যায় কমপক্ষে 15 মিনিট হবে। সূচনা পর্যায়ে কি কি করতে হবে সেগুলো আমি তুলে ধরছি। সহবাসের শুরুতেই স্ত্রীর সাথে পার্টনারের সাথে বেশি জোরাজুরি করবেন না। খোশ মেজাজে গল্প করুন, বিভিন্ন বিষয়ে গল্প করুন। সেক্সের বিষয়ও হতে পারে, পরিবারের ভালো ভালো কোনো বিষয়ও হতে পারে। তবে সবসময় খেয়াল রাখবেন যেন গল্পটি হাস্যকৌতুকপূর্ণ গল্পটি সেক্সে কেন্দ্রিক হয়, স্ত্রী কেন্দ্রিক হয়, স্ত্রীর দেহের বিভিন্ন সৌন্দর্য কেন্দ্রিক হয়। যেমন স্ত্রীর ব্রেস্ট বা স্তন নিয়ে আপনি স্ত্রীকে কথা বলার মাধ্যমে তৃপ্তি দিবেন, স্ত্রীর স্তনের সৌন্দর্য তুলে ধরবেন, স্ত্রীর বুকের সৌন্দর্য তুলে ধরবেন, স্ত্রীর যোনি সম্বন্ধে তুলে ধরবেন, বিভিন্ন বিষয়। অর্থাৎ আপনার মনে সবসময় এই লক্ষ্য থাকবে, এই খেয়াল থাকবে আপনি স্ত্রীকে কিভাবে উৎসাহ দিতে পারেন কিংবা সেক্সের প্রতি আগ্রহী করতে পারেন। বিভিন্ন খোশ মেজাজে গল্প, তাকে চুম্বন করবেন, কপালে চুম্বন করতে পারেন, কানের লতিতে চুম্বন করতে পারেন, জড়িয়ে ধরতে পারেন। কমপক্ষে 15 থেকে 20 মিনিট এভাবে আপনাকে চালিয়ে যেতে হবে। এটি হচ্ছে সহবাসের মূল সূচনা পর্যায়, মূল পর্যায় না, সহবাসের সূচনা পর্যায়। অর্থাৎ আমি এই সহবাসের পর্যায়কে আমি মূলত 4টি ভাগে ভাগ করেছি। এই 4টি ভাগ মিলেই কমপক্ষে 1 ঘন্টা হবে। আসলে আমাদের মনে রাখা উচিত, সহবাস মূলত স্ত্রীজনিতে পেনিস বা লিঙ্গ প্রবেশ করানোই নয়, এর সাথে আরও অনেক বিষয় জড়িত থাকে। আমার এই পরামর্শগুলো আপনি 1 মাস কিংবা 1 সপ্তাহ অবশ্যই মেনে চলবেন। দেখবেন আপনার স্ত্রী তৃপ্ত হবে, আপনি তৃপ্ত হবেন, সংসারে আনন্দ ভরে যাবে। অবশ্যই এই ফর্মুলাটি মেনে চলবেন। তাহলে প্রথম 15 থেকে কমপক্ষে 15 মিনিট কিংবা 20 মিনিট সূচনা পর্যায় যেগুলো আলোচনা করলাম। তো সহবাসের দ্বিতীয় পর্যায় হচ্ছে আদের সোহাগ চুম্বন করা, আদের সোহাগ এবং চুম্বন করা। এটিও কমপক্ষে 15 মিনিট হতে হবে। আপনি আদের সোহাগ চুম্বন কোথায় শুরু করবেন? অবশ্যই মনে রাখতে হবে, অনেকেই স্ত্রীকে সোহাগ কিংবা আদর করার শুরুতেই স্তনের দিকে বেশি লক্ষ্য রাখেন। এটি অবশ্যই করবেন না। প্রথমে আপনি স্ত্রীর হাতে চুমু দিবেন, স্ত্রীর কপালে চুমু দিবেন, স্ত্রীর পিঠে চুমু দিবেন, স্ত্রীর ঘাড়ে চুমু দিবেন, স্ত্রীর পায়ের দিকে, উরুর দিকে চুমু দিবেন, যোনির আশেপাশে চুমু দিবেন। আপনি নিজেকে অবশ্যই সামলাতে হবে, নিজেকে উত্তেজিত হলে হবে না, নিজেকে সামলিয়ে কাজগুলো করে যেতে হবে, আস্তে ধীরে। এবং তারপরে আপনি স্ত্রীর বুকে
চুম্বন করবেন, স্ত্রীর স্তনে চুম্বন করবেন, চুষবেন, নিপলে হাত দিবেন, নিপলে চুষবেন। অবশ্যই আস্তে আস্তে ধীরে ধীরে স্ত্রী যেমন পছন্দ করে, বেশি দ্রুত করবেন না। অনেকে স্তনে বেশি জোরে বা সজোরে চাপ দেন, এটা করবেন না। আলতোভাবে চাপ দেবেন, আলতোভাবে চুষবেন, অনেকক্ষণ ধরে চুষবেন। অর্থাৎ সূচনা পর্যায়ে কমপক্ষে 15 মিনিট, এবং আমার এই সহবাসের দ্বিতীয় পর্যায়, যেটিকে বলে থাকি প্রেম ক্রীড়া। আদর্শ সহবাসের জন্য প্রেম ক্রীড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি সহবাসের ক্ষেত্রে যদি এই প্রেম ক্রীড়াকে, আদর্শ চুম্বনকে গুরুত্ব না দেন, তাহলে সেক্সুয়াল রিলেশনে, সহবাসে আপনি কখনোই পরিতৃপ্ত হতে পারবেন না, আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন না। এজন্য অবশ্যই এই প্রেম ক্রীড়া পর্যায়কে গুরুত্ব দিবেন। এবার আলোচনা করব সহবাসের তৃতীয় পর্যায়ে। এই সহবাসের তৃতীয় পর্যায়ে আরম্ভ করার পূর্বে আমাদেরকে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। সে কয়েকটি বিষয় হলো, আপনি তৃতীয় পর্যায়ে অর্থাৎ সহবাসের মূল পর্যায়ে, এই সহবাসের মূল পর্যায়ে আরম্ভ করার পূর্বে আপনি কোন কোন বিষয় খেয়াল করবেন, কোন কোন বিষয় বা কোন কোন লক্ষণ দেখে আপনি তৃতীয় পর্যায়ে মূল সহবাসের দিকে প্রস্তুতি নেবেন, সে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনার স্ত্রী ঘন ঘন নিঃশ্বাস নেবে, ঘন ঘন শ্বাস নেবে, এবং সেটা হচ্ছে গরম শ্বাস বা গরম নিঃশ্বাস, এবং তার চোখে মুখে এক ধরনের তৃপ্তি ফুটে উঠবে, চেহারা আনন্দিত ভাব থাকবে, চেহারা রক্তিম বর্ণ দেখা দিতে পারে। অর্থাৎ সহবাসের জন্য আপনার স্ত্রী বিভিন্ন লক্ষণ প্রকাশ করে কিংবা আগ্রহ প্রকাশ করে, যেটা আপনি তার চাহনি, তার কথাবার্তা কিংবা তার অভিব্যক্তি, ইশারা ইঙ্গিত দেখে বুঝবেন। যখন দেখবেন আপনার স্ত্রী ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, আপনার সহবাসে সে সাপোর্ট দিচ্ছে, তেমন ইশারা ইঙ্গিত দিচ্ছে, তখনই বুঝবেন আপনি এবার মূল সহবাসে যাবেন। তো মূল সহবাসে যাওয়ার পূর্বে যে বিষয়ে লক্ষ্য রাখতে হবে, কয়েকটি ধাপ। মূল সহবাসের ক্ষেত্রে 3টি ধাপ আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। অর্থাৎ আপনি হঠাৎই আপনার পেনিস বা লিঙ্গকে আপনার স্ত্রীর যোনির ভিতরে ঢোকাবেন না বা চাপ দিবেন না। স্ত্রীর যোনিতে আপনি খেয়াল করবেন যে অবশ্যই আপনার স্ত্রীর যোনি ভিজে আছে কিনা, রসপূর্ণ হচ্ছে কিনা। যদি দেখেন স্ত্রীর যোনি ভিজে আছে বা রসপূর্ণ আছে, তখন আলতো করে আপনার পেনিসটিকে আপনার স্ত্রীর যোনিচ্ছেদে, আপনার স্ত্রীর যোনিতে আস্তে আস্তে ঘর্ষণ করবে, এবং আপনার স্ত্রীকে অবশ্যই বলবেন যে সঠিক জায়গায় আপনার পেনিসটাকে যেন সে দেখিয়ে দেয়, যেন স্থাপন করে। অর্থাৎ আপনার স্ত্রী আপনার এখানে সাহায্য করবে, তাকে বলতে হবে। যদিও অনেক স্ত্রী এটা খুবই লজ্জা পায়, এজন্য নিজেদেরকে বুঝতে হবে কোথায় কি করলে সে তৃপ্ত হবে বা কষ্ট পাচ্ছে না, সেই পন্থা অবলম্বন করতে হবে। অর্থাৎ আপনার সহবাসের মূল পর্যায়ে আপনার পেনিস বা লিঙ্গকে স্ত্রীর যোনি মুখে স্থাপন করে আস্তে আস্তে, একদম আস্তে আস্তে চাপ দিতে হবে। যখন দেখবেন আপনার স্ত্রী কিছুটা ভীত হচ্ছে কিংবা কিছুটা অস্বস্তি বোধ করছে, তাকে জিজ্ঞাসা করবেন যেমন সমস্যা কিনা। সে যদি বলে না, তুমি সমস্যা বেশি না, তাহলে অবশ্যই আপনি আস্তে আস্তে পেনিসকে সঞ্চালন করবেন। একবারে পেনিস যোনি মুখে ঢুকাবেন না বা চাপ দিবেন না, আস্তে আস্তে ঢুকাবেন। অবশ্যই পেনিস আস্তে আস্তে সঞ্চালন করবেন। এভাবে 5 মিনিট আস্তে আস্তে সঞ্চালন করবেন, নিজেকে উত্তেজিত করবেন না। আবারও বলছি, কমপক্ষে 5 মিনিট পেনিস আস্তে আস্তে সঞ্চালন করবেন স্ত্রীর যোনি মুখে, জোরে করবেন না, মধ্যম পন্থাও করবেন না। তাহলে সূচনা পর্যায়ে 15 মিনিট, প্রেম ক্রীড়া পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে 15 মিনিট, 15-15 30 মিনিট, এবং এই পেনিস যোনি মুখে
প্রবেশ করিয়ে আস্তে আস্তে সঞ্চালন কমপক্ষে 5 মিনিট, হলো 35 মিনিট। 5 মিনিট হওয়ার পর আপনি এবার মধ্যম পন্থায় যখন দেখবেন স্ত্রী একটু সাহস পাচ্ছে, একটু তৃপ্তির দিকে যাচ্ছে, আপনি মধ্যম পন্থায় কমপক্ষে 3 মিনিট, 3 মিনিটের বেশি না, কমপক্ষে 3 মিনিট একটু মধ্যম পন্থায় আস্তে আস্তে পেনিস সঞ্চালন না করে, স্ত্রীর যোনির ভিতরে পেনিস যখন প্রবেশ করবে আস্তে আস্তে সঞ্চালন না করে মধ্যম পন্থায় 3 মিনিট সঞ্চালন করুন। এবং 3 মিনিট পর নিজেকে সামলে যখন দেখবেন আপনার বীর্য বের হয়ে আসা ভাব, তখন আপনি স্টপ করে দিবেন, অথবা পেনিস স্টপ করে দিবেন, অথবা সঞ্চালন স্টপ করে দিবেন, অথবা পেনিস যোনি থেকে বের করে নেবেন। এভাবে 1 মিনিট যাওয়ার পরে আপনি স্ত্রীর স্তনে কিংবা গলায়, কাঁধে যত্ন করবেন, আদর করবেন। তারপরে আবার পূর্বের মতো আবার 5 মিনিট পেনি যোনিতে প্রবেশ করিয়ে আস্তে আস্তে 5 মিনিট সঞ্চালন করুন। তাহলে প্রথম সূচনা পর্যায়ে 15 মিনিট, পরে প্রেম ক্রীড়া পর্যায়ে 15 মিনিট, 30 মিনিট, পরে যোনিতে পেনিস প্রবেশ করিয়ে আস্তে আস্তে সঞ্চালন 5 মিনিট, 35 মিনিট, তারপরে মধ্যম পন্থায় 3 মিনিট, 38 মিনিট, তারপরে 1 মিনিট চলে যাবে আদর শখ করতে 39 মিনিট। এবার আবারও পূর্বে নাই যোনিতে পেনিস প্রবেশ করিয়ে আস্তে আস্তে সঞ্চালন করুন 5 মিনিট। তাহলে 39 আর 5 44 মিনিট হবে। যখন দেখবেন স্ত্রী তৃপ্ত হচ্ছে কিংবা স্ত্রীর বীর্য বের হওয়ার মতো ভাব